হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা মাল্টি যোগ করবেন। আজ আমি দেখাবো যে কিভাবে আপনারা এখানে ভাগ, গুণ এবং বিয়োগ করতে পারবেন। তবে এটা কোনো ফর্মুলার সাহায্যে না, জাস্ট আমি একদম কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে বিয়োগ, গুণ, ভাগ করতে পারবেন। আসুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে বিয়োগ একটা অঙ্ক লিখেছি, ভাগ একটা অঙ্ক লিখেছি এবং গুণ একটা অঙ্ক লিখেছি। তো মাইক্রোসফট ওয়ার্ডে এটা আপনি কিভাবে করবেন একদমই খুবই ইজি। এখানে আপনি কার্সারটা রাখার পরে আপনি কিবোর্ড থেকে, আমি বারবার বলে দিচ্ছি, কিবোর্ড থেকে Ctrl+F9, আমি আবারও বলে দিচ্ছি Ctrl+F9 একসাথে দেওয়ার পরে এমন অপশন আসবে। এখানে আপনাকে একটা ইজিক্যাল টু চিহ্ন দিতে হবে। তারপরে আপনার সংখ্যাটি দিয়ে দেন 1254 বিয়োগ 12, সরি দুইটা একই সংখ্যা হয়ে গেছে, এটা আমার হয়তো বা মিস্টেক, আমি এখানে একটু কম বেশি করে দিই, নাহলে 0 আসবে। 12, ওকে। এইবারে আপনি কিবোর্ড থেকে জাস্ট F9 প্রেস করুন, তাহলে আপনার উত্তরটি চলে আসবে। ঠিক একইভাবে আপনি ভাগ অঙ্কটি করতে পারবেন। যেমন দেখুন, আমি আবারও কিবোর্ড থেকে Ctrl+F9 প্রেস করছি, তারপর একটা ইজিক্যাল টু চিহ্ন দেব, তারপরে আমি 125 ডিভিশন 25, ওকে। এইবার আমি কিবোর্ড থেকে আবার F9 প্রেস করব। দেখুন আমার উত্তরটি চলে আসলো। এবার আমি গুণটাও করে দেখাচ্ছি। এগেইন আমি কিবোর্ড থেকে Ctrl+F9 প্রেস করব, তারপর ইজিক্যাল টু, তারপরে 25 ইন্টু 65, এবার F9 প্রেস করব। তাহলে দেখুন আমার তিনটার উত্তরই খুব সহজে আমরা কিন্তু বের করতে পারলাম। আপনারা চাইলেই মাইক্রোসফট ওয়ার্ডে এভাবে যে আপনাকে লিখে করতে হবে ব্যাপারটা এরকম না। হঠাৎ মনে করুন যে আপনার এখন একটা গুণ করার প্রয়োজন, তো সঙ্গে সঙ্গে আপনি Ctrl+F9 প্রেস করবেন, ইজিক্যাল টু দেবেন। আপনার মনে করেন যে এটার সাথে এটা গুণ করার খুবই প্রয়োজন, এবার আপনি F9 দিয়ে দিলেন, তাহলে আপনার গুণটি চলে আসলো। এইভাবে আপনারা খুব সংক্ষেপে এবং দ্রুত সময়ের সাথে মাইক্রোসফট ওয়ার্ডে গুণ, ভাগ, বিয়োগ এবং এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে যোগ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।